ইরানের সাথে যুদ্ধ শুরু করাটা আমেরিকার ইতিহাসে অন্যতম ভুল সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন ডেমোক্রেটিক কংগ্রেসম্যান গ্রেগ স্ট্যান্টন। শনিবার এমএস নাউকে কথা বলেন তিনি। এদিকে ইরানের সাথে চুক্তি সম্পাদনের জন্য প্রেসিডেন্ট ট্রাম্প ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে বিপদের মুখে ফেলেছেন বলে মন্তব্য করেন হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটির সদস্য ডেমোক্রেটিক কংগ্রেস ওম্যান ম্যাডেলিন ডিন। তিনি বলেন, শুরুতে যুদ্ধের পক্ষে না থাকলেও সবাই এখন তার সমালোচনা করছে। অন্যদিকে সিআইএর সাবেক ডিরেক্টর জন ব্রেনান মনে করেন, ইরান নিঃশর্ত আত্মসমর্পণ করবে না জেনেই তাদের জন্য লাভজনক চুক্তিতে রাজি হয়েছেন ট্রাম্প। ইরানের সাথে সংঘাত নিরসনে আমেরিকার সমঝোতা চুক্তি নিয়ে দেশজুড়ে সমালোচনার ঝড় বইছে। এই সমঝোতা থেকে তেহরানই লাভবান হচ্ছে বেশি, এমন আলোচনা উঠে আসছে। হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটির সদস্য এবং ডেমোক্রেটিক কংগ্রেসম্যান গ্রেগ স্ট্যান্টন মনে করেন, ইরানের সাথে যুদ্ধ শুরু করাটা আমেরিকার ইতিহাসের অন্যতম বাজে সিদ্ধান্ত। হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটির এই সদস্য বলেন, এই সমঝোতা চুক্তির পর অনেক প্রশ্ন উঠেছে। তাৎক্ষণিকভাবে ইরানের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। $300 বিলিয়ন চুক্তিতে উল্লেখ নেই কিভাবে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম ধ্বংস হবে। এসব বিষয়ে হাউসের রিপাবলিকানরাও প্রশ্ন তুলবে বলে মনে করেন তিনি। ইরানের সাথে এই চুক্তির জন্য ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে দোষারোপ করছেন অনেকেই। তবে কংগ্রেসম্যান ম্যাডেলিন ডিন বলেন, ভ্যান্স এই যুদ্ধে শুরু থেকেই বিরোধিতা করেছিলেন, কিন্তু ভাইস প্রেসিডেন্ট হওয়ার পর তিনি এক ধরনের ভৃত্য হয়ে গেছেন। প্রেসিডেন্ট ট্রাম্প ইচ্ছাকৃতভাবে তাকে কাদায় ফেলেছেন বলে অভিযোগ করেন কংগ্রেসম্যান ডিন। সিআইএর সাবেক পরিচালক জন ব্রেনান মনে করেন, ট্রাম্প এখন বুঝতে পেরেছেন ইরান নিঃশর্ত আত্মসমর্পণ করবে না, তাই তিনি এমন চুক্তিতে রাজি হয়েছেন যা ইরানের জন্য লাভজনক। সিআইএর এই সাবেক ডিরেক্টর আরো বলেন, নেতানিয়াহুর পরিকল্পনা ছিল আমেরিকাকে ইরান যুদ্ধে টেনে আনা। এখন ট্রাম্প চুক্তি বাস্তবায়ন করতে হলে লেবানন থেকে ইসরায়েলকে সেনা প্রত্যাহার করতে হবে। এটিকে বিপর্যয় মনে করছেন নেতানিয়াহু। ফলে নেতানিয়াহুর কোনো লক্ষ্যই পূরণ হয়নি। ইরানের আইআরজিসি এখনো শাসন ক্ষমতায়, আর পারমাণবিক কর্মসূচি অনিশ্চিত, এবং লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠীও বহাল তবিয়তে আছে। সবকিছুই এখন ইসরায়েলের বিপক্ষে বলে মন্তব্য করেন তিনি। ইলিয়াস কমল, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।